ঠেটনটা হচ্ছে না। চ ফিস্ট করি। কিরে ফড়িং, করবি নাকি? কে কে করবি? কেন, তুই, আমি, ফোনটে, ফড়িং, ব্যাস এই কজনেই। কিন্তু সাবধান, কেলটোটা যেন কোনো মতেই জানতে না পারে। আরে চিন্তা করিস না, কেলটোটা জানতেই পারবে না। তাহলে ওই ঠিক রইল। এই রবিবার আমরা বিকেল বেলায় পিকনিক করতে যাব। আরে চ ফড়িং, চল চল। চল ফোনটে, সব গোছানো হয়ে গেছে, এবারে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চল চল। ফড়িং আর গুবলে আমাদের সেই পিকনিকের জায়গাটাতে থাকবে, কথা হয়ে গেছে। চ এবার চুপি চুপি বেরিয়ে পড়ি। কেলটুর শকুনি মার্কা চোখকে খুব ফাঁকি দেওয়া গেছে। যা বলেছিস, ও থাকলে একাই সব সাবড়ে দিত, আমাদের আর কিছুই পেতে হতো না। হতভাগারা বুঝতে পারেনি যে আমি তলে তলে সবই লক্ষ্য রেখেছি। এবার ওদের পিকনিক আমি বার করছি। এই দড়ি আর হুক, এই দিয়ে টুক করে কাজ হাসিল করা যাবে। এই যে কেলটুদা, আমাদের খাবারের ঝুড়ি ফিরিয়ে দাও বলছি, দাও ফিরিয়ে। হে হে, এই ঝুড়ির খাবার এবার আমার ভুঁড়িতে ঢুকবে। আরে ও কেলটুদা, আরে আরে তোমাকেও দেবো গো। কেলটুদা দাঁড়াও, ও কেলটুদা দাঁড়াও না গো। যাই, একটু বৈকালিক ভ্রমণে ঘুরে আসি, নইলে রাত্রির আহারটা আবার। এই 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 কোথায় যাচ্ছিস তা না জেনেই অন্ধের মতো ছুটছিস রে? হ্যাঁ, কিন্তু স্যার, ওই দেখুন স্যার, ওই যে চোরটা যাকে আমরা তাড়া করতে যাচ্ছিলাম, এখন বেটা কালো চাদরে গা ঢাকা দিয়ে সরে পড়ছে। কি সর্বনাশ! আরে শিগগির 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 ওই পাজিটাকে পাকড়াও কর, পাকড়াও কর। আমি দেখছি তারপর। এই যে স্যার, এক্ষুনি পাকড়াও করছি। না, ছিঁচকেটা চাদর ফেলে পালালো রে। কিন্তু আমাদের খাবারের ঝুড়িটা ফেলে গেছে। ঝুড়িটা ভালো করে ঢেকে রাখিস রে নন্টে। কিরে, ধরেছিস? না স্যার, ধরে রাখতে পারলাম না, চাদরটা ফেলে বেটা ঠিক পালিয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তোরা যথেষ্টই করেছিস, তোদের আর মারবো না। যা 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 যা। উফ, বড়ার জোরে ঠেঙানির হাত থেকে রক্ষে পেয়েছি, আর সঙ্গে এটাও পেলাম। ছিচকেটাকে আচ্ছা করে একদিন ঝাড় পোঁছ করতে হবে, বড্ড বার বেড়েছে। ইস, স্যারকে দেখে চাদর ফেলে সরে পড়তে হলো, না হলে ফাইট দিয়ে ওদের টাইট করে ছেড়ে দিতাম। মাঝখান থেকে খাটাখাটুনিটাই মাঠে মারা গেল। ধুর ছাই, খানিকটা চক্কর মেরে বিশুদ্ধ হাওয়া খেয়ে যাই।
বাবা, পাগল নাকি ঊর্ধ্বশ্বাসে ছুটছে? আর একটু হলেই তো ধাক্কা লেগে যেত। উফস, কানা নাকি দেখে ছুটতে পারেন না? আরে আপনিই তো শ্রী শ্রী চন্দ্রকালী দাস সাহিত্যশ্রী। কিন্তু তোমার জন্যই এই বিশ্রী ব্যাপারটা সংগঠিত হওয়ার সুযোগে আধারমণি ফসকে গেল। আধারমণি? সে আবার কি জিনিস চাঁদুদা? সে কি স্বনামধন্য এই চিজটিকে চিনতে পারলে না? ইনি হলেন দুর্ধর্ষ কীর্তিমান ব্ল্যাক ডায়মন্ড। এই যে ভায়া, তুমিও এসে গেছো দেখছি। এসো এসো। ভায়া? তার মানে ইন্দ্রজিৎ, মানে বিখ্যাত গোয়েন্দা ইন্দ্রজিৎ রায়। ইফ! হ্যাঁ হ্যাঁ, আমি হলাম সেই। কিন্তু ওটা কি হলো? ওটা কিছু নয়, ওটা উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। উফ, এক্ষুনি গিয়ে ওদেরকে বলতে হবে, না হলে পেট ফুলে ঢোল, না ঢাক হয়ে যাবে। না 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 না, কোনো রকম ঢাক ঢোল বাজাবার দরকার নেই। ও একটা ডাকাতির মতলব বাড়ছে। তোমাকে তো বেশ চালাক চতুর মনে হচ্ছে, হ্যাঁ? তো একটু নজর রাখো। নিশ্চয়ই রাখবো ইন্দ্রদা। আরে আমি তো প্রায় কবজা করেই ফেলেছিলাম, কিন্তু এই ছোকরা, এর জন্যই সব ভণ্ডুল হয়ে গেল। হাতে এসেও আধারমণি ফসকে গেল। ঠিক আছে চাঁদুদা, আমার জন্যই যখন ব্ল্যাক ডায়মন্ড পালিয়েছে, তখন ওকে আমি খুঁজে বের করব। আচ্ছা, বেশ বেশ বেশ, কিন্তু খোঁজ পেলেই থানায় খবর দেবে। হ্যাঁ ইন্দ্রদা, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি সব ম্যানেজ করে নেব। কেল্টোটা আবার কি মতলব নিয়ে আসছে রে ফোনটে? আরে আসুক, এবার তো শুধু খালি ঝুড়ি পাবে, খাওয়া দাওয়া তো সব ফিনিশ। এই যে কেল্টুদা, আরে কিচ্ছু নেই, সব শেষ। আরে রেখে দে তোদের ঈদো পিকনিকের ছেদো খাওয়া। এদিকে যা হয়েছে না, উফ! চাঁদুদার সঙ্গে সংঘর্ষ দিয়ে শুরু, তারপর আরে চাঁদুদাই বাকে, আর তোমার সঙ্গে সংঘর্ষই বা হলো কেন? আরে সে কথা বলতে আর তোদের সঙ্গে নিয়ে আধারমণির অনুসন্ধান করব বলেই তো এসেছি। এই রে, কেল্টুদা হেয়ালি করে কথা বলছে। চাঁদুদা, আধারমণি, খোলতাই করে বলো দেখিনি, এরা কারা? হেয়ালি নয় বৎস, হেয়ালি নয়। চাঁদুদা হলেন চন্দ্রকালী দাস সাহিত্যশ্রী, আর আধারমণি উনি হচ্ছেন শয়তানের শিরোমণি ব্ল্যাক ডায়মন্ড। বলো কি কেল্টুদা, তুমি ব্ল্যাক ডায়মন্ডকে দেখেছো? দেখেছি মানে? এক গাল দাড়ি উড়িয়ে আমার নাকের ডগা দিয়ে ছুটে বেরিয়ে গেল। অবশ্য তখন ওর পরিচয় জানি না। ওকে তাড়া করে ছুটে আসছিল চাঁদুদা, আর তার পেছনেই ইন্দ্রজিৎ রায়। সেই সময় বাঁকের মাথায় এগিয়ে আসা চাঁদুদার সঙ্গে আমার লাগলো মুখোমুখি টক্কর। ব্যাস, দুজনেই চিৎপাত। সেই ফাঁকে দাড়িওয়ালা পগার পার। পরে জেনেছি ওই হচ্ছে ছদ্মবেশী ব্ল্যাক ডায়মন্ড, ডাকাতির মতলব নিয়ে এসেছে। আমার জন্য পালানোর সুযোগ পেল বলে ইন্দ্রদাকে কথা দিয়েছি আমি ওকে খুঁজে বার করব। এসব কাজে সহকারী চাই, তাই তোদের সঙ্গে নিচ্ছি। এতে অবশ্য তোদেরই প্রেস্টিজ বাড়বে। আসবে কিনা বল? আরে নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। সব সময় আমরা তোমার সঙ্গেই আছি কেল্টুদা, তুমি এগিয়ে চলো, আমরা তোমার পেছনই আছি। নন্টে, একটা দারুণ আইডিয়া এসেছে। চল ফোনটে, এবার তোর আইডিয়াটা শুনি। দেখেছো কেল্টুদা, দেখেছো? তুমি অনুসন্ধান করার আগেই ব্ল্যাক ডায়মন্ড কম্ম হাসিল করে ফেলেছে কেল্টুদা। ইস, ভেবেছিলাম কিছু করার আগেই ওকে ইন্দ্রদার হাতে তুলে দেব। সব ঝামেলা হয়ে গেল রে।
এবার কিন্তু ওকে পাকড়াও তোমাকেই করতে হবে কেলটুদা। অবশ্য তাতে আরো সুবিধে তোমারই হবে। কি রকম? লুট করা সোনা এখন ব্ল্যাক ডায়মন্ড আর কাজ ছাড়া করতে পারবে না, আর কাছে রাখতে গেলে সুটকেস জাতীয় কিছু তো চাই। কাজেই এখন তোমাকে মানে আমাদের সুটকেস হাতে দাড়িওয়ালার সন্ধান করতে হবে। তারপর সেই দাড়ি আসল না নকল পরীক্ষা করে দেখতে হবে। কারেক্ট। হে হে, কাজের শুরুতেই আমার সঙ্গগুণে নন্টের বিশ্লেষণ শক্তি কিরকম ঊর্ধ্বমুখী হয়েছে দেখ ফোনটে। নেপলুদা, তোমাকে একটা হেল্প করতে হবে। কি ব্যাপার রে? যা যা বলেছি মনে থাকবে তো? আরে না 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 না, ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই, সব ঠিকঠাক হয়ে যাবে। তোরা আগে চক্কর দিয়ে আয়, সন্দেহজনক কিছু দেখলে আমাকে এসে খবর দিবি, দেরি করবি না, আর নিজেরা কিছু করবি না। যা করার আমি গিয়ে করব। সে তো 100 বার কেলটুদা, আমরা হচ্ছি গিয়ে তোমার অ্যাসিস্ট্যান্ট। কেলটুদা শিগগির চলো, সুটকেস সমেত একজন সন্দেহজনক দাড়িওয়ালা ঘাপটি মেরে বসে আছে। চল তো গিয়ে দেখি ব্যাপারটা কি। এইবারে জুডোর এক প্যাচে কাত করে বামাল শুদ্ধ বাচাধনকে ইন্দ্রদার হাতে তুলে দেব, বুঝলি? ওই দেখো কেলটুদা, বেটা নিঘাত ব্ল্যাক ডায়মন্ড এবারেতে মাল নিয়ে সরে পড়ার তাল করছে। আমি অনেকক্ষণ থেকেই ওয়াচ করছি, মনে হয় কিছু সন্দেহজনক জিনিসপত্র ওর ভিতরেই রয়েছে। এবারে আর ওর পরিত্রাণ নেই, দেখবি এক প্যাচে বেটা মাটি নিয়েছে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, সাবধান, এইবারে বুঝিব পরাণ। ছুঁচো কোথাকার। পাজি বেলিক আচমকা মারলি, এইবারেতে এক প্যাঁচ মেরে তোকে। আর প্যাঁচ মারতে হবে না কেলটুদা, সে পালিয়েছে। তবে সুটকেসটা নিয়ে যেতে পারেনি। কি বললি? পালিয়েছে? নিতে পারেনি তো? আমি জানি পারবে না, বেটা ভীরু কাপুরুষ, প্রাণের ভয়ে বামাল ফেলে পালিয়েছে। এখন ওই লুটের গয়নাগুলো ইন্দ্রদার হাতে তুলে দেব। এখন একবার দেখি সুটকেসের মধ্যে কি কি হিরে জহরত আছে। এই ভিতুটার ভয়ে সবাই এত জড়ো সড়ো, ক্রিমিনালটা পালিয়ে বাঁচলো, দেখলি তো এলেম। যদি থাকতো এক ঘুষিতে ওর থুতনিটা উড়িয়ে। এটা কেলটুদার সার্টিফিকেট। ওটা বোধহয় নেপলুদার বাড়তি সংযোজন। নেপলুদার তৈরি মেকানিক্যাল কিক দারুণ হয়েছে, কি বলিস নন্টে? অপূর্ব।